এই মুহূর্তে আমি এমন একটি জায়গাতে রয়েছি যে জায়গাটি সম্পর্কে বিস্তারিত বলার আগে এই জায়গাটি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে নিতে চাই। এরপরে এর বিস্তারিত জানাবো আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম দেখায় এটি উন্নত বিশ্বের কোনো বিলাসবহুল আবাসন প্রকল্প মনে হলেও এটি আসলে তা নয়। এটি দেশের স্বনামধন্য চিকিৎসকদের নেতৃত্বে এবং জাপানের সাথে যৌথ উদ্যোগে তৈরি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস, যেখানে উন্নত বিশ্বের আদলে বিশেষ করে জাপানের মতো করে একটি সিনিয়র সিটিজেন হেলথ কেয়ার সোসাইটি নির্মাণ হচ্ছে। আর এটি নির্মাণ হচ্ছে দেশের সেই সকল সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে যাদের একটা সময় পর একাকিত্বে থাকতে হয়। ছেলেমেয়ে বিদেশে কিংবা জীবনের শেষ সময়টা এমন একটা স্থানে থাকতে চাচ্ছেন যেখানে উন্নত বাসস্থান, চিকিৎসা, বিনোদনের স্থান সহ সবকিছু থাকবে একটি স্থানে। রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটে চলে আসা যায় এখানে। রূপসী কাঞ্চন সড়ক দিয়ে আর্মি জলছিরির পাশেই এর অবস্থান। আমরা এই স্থানটি সবার শুরুতে দেখাবো। এরপরে এখানে আসার জন্য সহজ এবং দ্রুত মাধ্যমগুলিও আপনাদের সাথে শেয়ার করব, তাই আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি দেশের একমাত্র নতুন এই আবাসন প্রকল্প সম্পর্কে জেনে আপনারও ভালো লাগবে। খুবই মনোরম পরিবেশে এখানে সব নিয়ে বেশ কিছু অবকাঠামো রয়েছে, যার মধ্যে 4টি রেসিডেন্সিয়াল, একটি অফিস ভবন, একটি জেরিয়াট্রিক হাসপাতাল, একটি ফিটনেস সেন্টার এবং একটি পুল সাইড ক্যাফে বিল্ডিং। এর মধ্যে 4টি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে প্রবীণ বান্ধব অত্যাধুনিক ফুল ফার্নিশড 232টি স্টুডিও অ্যাপার্টমেন্ট রয়েছে, যা আমরা শুরুতেই দেখিয়েছি আপনাদের। এই ফুল ফার্নিশড স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোর সম্পূর্ণ কনসেপ্ট আন্তর্জাতিক মানের এবং জাপানের মতো করেই তৈরি করা। এছাড়া এখানে বিনোদনের জন্য থাকবে সুবিশাল লাইব্রেরি, মিউজিক রুম, মুভি থিয়েটার, ইনডোর গেমস, ইন্টারঅ্যাক্টিভ সেশন, আউটডোর ট্যুর, শীতলক্ষা নদীতে রিভার ক্রুজে ভ্রমণ সহ থাকবে নিয়মিত বিভিন্ন কমিউনিটি কার্যক্রম। অত্যাধুনিক প্রতিটি অ্যাপার্টমেন্টের সাইজ 700 স্কয়ার ফিটের মতো। এখানে প্রতিটি অ্যাপার্টমেন্ট এমনভাবে তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি আকাশ দেখতে পারবেন। এছাড়া তাদের প্রতিটি ছাদকে একত্র করে করা হয়েছে দেশের সবচেয়ে বড় রুফটপ গার্ডেন। বর্তমানে ছাদের উপর ল্যান্ডস্কেপিং এবং সৌন্দর্যবর্ধনের কাজগুলো চলছে। বর্তমানে তাদের এই প্রকল্পের পুল সাইড কফি বিল্ডিং ছাড়া অন্য সব কাজ প্রায় 95 ভাগই শেষ হয়েছে। এই প্রকল্প নিয়ে আরো অনেক কিছুই জানাবো আপনাদের। তার আগে চলুন এই প্রকল্পে আসা যাওয়ার জন্য যতগুলো মাধ্যম রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 এবং 2 নম্বর টার্মিনাল, আর ডান দিকের এটি হচ্ছে বিমানবন্দরের 3য় টার্মিনাল, আর এদিকটি সোজা চলে গিয়েছে কুড়িলের দিকে। এছাড়া এদিক থেকে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের একটি অংশ চলে যাবে পূর্বাচলের পিতলগঞ্জে। তাই যাদের ছেলে মেয়ে বিদেশে থাকেন তারা দেশে ফিরে বাবা মায়ের সাথে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসে খুব সহজেই যেতে পারবেন। এছাড়া জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসে থাকা প্রবীণরাও উন্নত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশে থাকা তাদের ছেলেমেয়েদের কাছে ঘুরতে যেতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী ঢাকার কুড়িল বিশ্ব রোডে এসে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যেতে হবে কাঞ্চন ব্রিজের দিকে। সুন্দর এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে মাত্র 10 থেকে 15 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। এছাড়া এই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে মেট্রো রেল লাইন 1। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনারা দেশের সবথেকে সুন্দর এই এক্সপ্রেসওয়ে সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এই এক্সপ্রেসওয়েতে রয়েছে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন। মূল এক্সপ্রেসওয়ের গাড়িগুলো চলাচল করবে ইন্টারসেকশনের ভেতর দিয়ে, যা বাংলাদেশে এখানেই প্রথম। আর যাদের আশেপাশের এলাকাগুলোতে যাওয়ার প্রয়োজন পড়বে তারা এর উপর দিয়ে ইউটার্ন নিয়ে চলে যাবে সার্ভিস লেন দিয়ে। এই এক্সপ্রেসওয়ের এখনো শতভাগ কাজ শেষ হয়নি, বাকি রয়েছে এর বেশ কিছু ফুটওভার ব্রিজের কাজ, বসুন্ধরা আবাসিক এলাকার সাথে একটি সংযোগ সেতু, কিছু কিছু স্থানে সার্ভিস লেন এবং কুড়িলের দিক থেকে সার্ভিস লেনে ইউটার্ন নির্মাণের মতো কাজগুলো। সামনের দিকটি চলে গিয়েছে কাঞ্চন সেতুর দিকে।
সেদিক থেকেও 130 ফিটের একটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের পাশ দিয়ে যুক্ত করবে বাংলাদেশ আর্মির জলছিরি আবাসনকে। এছাড়া আনন্দ হাউজিং সোসাইটি দিয়েও খুব সুন্দর একটি সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে তৈরি হচ্ছে। হেমন্তের এই সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি যেন শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে আমাদের। সব থেকে বেশি ভালো লাগছে আনন্দ হাউজিং থেকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্টস হোমসে যাবার সড়ক পথের দুই পাশের অসাধারণ দৃশ্যগুলি। গুড়ি গুড়ি বৃষ্টিতে কাশফুলগুলি মনে হচ্ছে জিরিয়ে নিচ্ছে বাতাসের ছোঁয়ায় উত্তাল নৃত্যের আগে। আর এদিক থেকে ডানেই হচ্ছে জলছিরি আবাসন প্রকল্পটি। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এদিক থেকেও খুব সুন্দর একটি সড়ক পথের কাজ চলছে। সব মিলিয়ে এখানে আসা যাওয়ার জন্য যোগাযোগ মাধ্যমগুলো যেমন অত্যাধুনিক এবং সহজলভ্য, তেমনি বেশ উপভোগ্য। এখানে যে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে সেখানে থাকবে 150টি বেড। এছাড়াও থাকবে বিশেষ প্রয়োজনের রোগীদের জন্য হুইলচেয়ার নির্ভর বেড। জেরিয়াট্রিক হাসপাতাল, 80 শয্যার পেলিয়াটিভ কেয়ার সহ হসপিস সুবিধা পাওয়া যাবে। 24 ঘন্টা মেডিকেল সাপোর্টও থাকবে। সার্বক্ষণিক ডাক্তার, নার্স এবং প্রফেশনাল কেয়ার গিভার। এই হাসপাতালের একটি অংশ আলাদাভাবে রাখা হবে স্থানীয়দের চিকিৎসার জন্য। এটিও খুবই ভালো লেগেছে। পুষ্টিবিদদের তত্ত্বাবধানে নিশ্চিত করা হবে প্রতিদিনের মানসম্মত খাবার। ফিটনেস ও থেরাপি সেন্টারে অভিজ্ঞ থেরাপিস্টদের তত্ত্বাবধানে প্রবীণ বান্ধব ফিজিওথেরাপি, সুইমিং, জিম, জাকুজি, স্টিম বাথের সুযোগ সহ সবকিছুই থাকবে এখানে। আরও থাকবে ওয়েলনেস সেন্টার, যেখানে মানসিক এবং আত্মিক সুস্থতা নিশ্চিত করতে ধর্ম পালনের স্থান এবং যোগব্যায়াম করার সুযোগ সুবিধা থাকবে। এটি সিনিয়র সিটিজেনদের জন্য বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের হেলথ কেয়ার হোম। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্টস হোম সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা ঠিকানা এবং নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিন্নধর্মী ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।